আমি জানতে চাই ওরা কোন ইসলাম করে, যে ইসলাম ওদেরকে মাদ্রাসায় ছাত্রীদেরকে ধর্ষণ করা শেখায়। আমি জানতে চাই ওরা কোন ইসলাম করে, যে ইসলাম ওদেরকে বলাৎকার করতে শেখায়। আমি জানতে চাই ওরা কোন ইসলাম করে, যে ইসলাম ওদেরকে নারীদেরকে ঘরবন্দি করতে শেখায়, অথচ ইসলাম কখনোই নারীদেরকে ঘরবন্দি করতে শেখায় না। কি বাত! এই দিদি ভাই একজন মুসলিম হয়েও যে কথাটা আজকের বললেন উনি না, একেই বলে সত্যিকারের ধর্ম। এনাকে দেখে সমস্ত মানুষের শেখা উচিত, প্রতিটা মুসলিমের শেখা উচিত। শুধু মুসলিম বলেই নয়, প্রতিটা ধর্মের মানুষেরই শেখা উচিত। কোন ধর্ম শেখায় হিংসা করতে? কোন ধর্ম শেখায় যুদ্ধ করতে? কোন ধর্ম শেখায় ধর্মে ধর্মে বিভেদ তৈরি করতে? আর কোন ধর্ম শেখায় মেয়েদেরকে পিছিয়ে রাখতে, বন্দি করে রাখতে? এগুলো কোনো ধর্ম শেখায় না, এগুলো কোনো ধর্ম বলে না। এই নিয়ম কোনো ধর্ম তৈরি করেনি, এগুলো মানুষ তৈরি করেছে নিজের স্বার্থের জন্য। এই সব করে কিন্তু আপনারা নিজের ধর্মকেই অন্য ধর্মের কাছে ছোট করছেন। নিজের ধর্মকে উচ্ছে রাখুন, ছোট করবেন না। মনে রাখবেন, ধর্ম কিন্তু আপনার পরিচয় নয়। আপনার আচার ব্যবহার, সংস্কার, মানসিকতাই হলো আপনার ধর্মের পরিচয়। এই সমস্ত গুণ যখন আপনার মধ্যে থাকবে, তখনই প্রমাণ হবে আপনার ধর্ম কতটা উন্নত। সামনেই 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। ওই দিন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু জাতীয় পতাকা তোলে আর বলে বন্দে মাতারাম, জয় হিন্দ। তাহলে বলুন, কোন ধর্মকে আপনি ঘৃণা করবেন? শেয়ার করে দিন, উদ্ভট ধর্মবিশ্বাসী মানুষরা যেন কিছু শিখতে পারে। জয় হিন্দ।